আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্ট যিনি কম্পিটিশনে রয়েছেন এবং আজকেও এলিমিনেশন হবে। প্লিজ ওয়েলকাম বেহালা দক্ষিণ 24 পরগনা থেকে রনিত মল্লিক। আলো আধারকে রিপ্লেস করতে পারে, হাসি কান্নাকে রিপ্লেস করতে পারে, কিন্তু কোন রিয়েলিটি শো মিরাকেলকে রিপ্লেস করতে পারে না। কারণ ডিফেক্টিভ শো, নো রিপ্লেসমেন্ট। এক্সেলেন্ট এক্সেলেন্ট বিয়ে করে নাও ওকে, বিয়ে করে নাও। क्या बात है। নীলাঞ্জনা বকলে যিশুকে যেরকম লাগে অনেকটা দেখতে। মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 6 এ অনেকেই প্যারোডি থেকে কমেডি করার চেষ্টা করছে। তো এই প্যারোডি কমেডির বাজারে একদিন সকালবেলা বসে বসে স্ক্রিপ্ট লিখছি, এমন সময় মা এলো, এক হাতে থলে এক হাতে ফর্দ ধরিয়ে দিয়ে কি বললো জানেন? কি এত বিষণ্ণ সিন, আজি ছুটির দিন, বাবা নেই বাড়িতে, আনো ভেজিটেবল গ্রিন, বাজারের ছবিটা এন্ড ফুল কপিটা আরো এনে দাও পোনা পাকা, এই প্রথম বাজার করো উইথ 100 টাকা, এই প্রথম বাজার করো উইথ 100 টাকা। ভাবুন আজকের বাজারে 100 টাকা দিয়েছে বাজার করার জন্য, কি আর করা যাবে। দেখছি বাজার হাট তো পুরো রাজার হাট হয়ে গেছে। বাবা। কি দাম গুরু। সবজির দোকানে গেছি, দাম শুনে আমার এইখান থেকে মির্জা ঠিক এইখান থেকে বেরিয়ে এলো পেঁয়াজ কলি, এই না সরি 2 কলি। একটা বিন্দাস বেগুন, যার বাজার দাম আগুন, একটা বিন্দাস বেগুন, যার বাজার দাম আগুন, এখানে লাল টমেটো সাইজে খাটো দাম আগুন কেনে, যেখানে ভরছে ঝুড়ি ঢেঁড়স চুড়ি বৌদি তেঁতুল কেনে, একটা বিন্দাস বেগুন, যার বাজার দাম আগুন। সবজি কেনা হলো না, চলে গেলাম আলুর দোকানে। আজ বেটা 15 কেজি আলুই কিনে নিয়ে যাব। আলুর দোকানে গিয়ে দেখি একটা টোটাল লাভ স্টোরি চলছে, আলু করলার প্রেম। 3 মাসের প্রেম, তারপর ব্রেকআপ। কারণ জিজ্ঞাসা করায় করলা বলে উঠলো, জানো আমার না এতে কোনো দোষ নেই, পুরোটাই। আলু তো কেনা হলো না, মাথা গরম, চলে গেলাম ছিটকিরিদার মুদির দোকানে। আরেক কিলো কীর্তি, 12টা বাজে, ছিটকিরিদা এখনো মুদির দোকানই খোলেনি। আমার এখান থেকে আবার বেরিয়ে এলো গান, মুদি মুদি লে লে লে, পয়সা পয়সা 2 আনা, ঠোঙার মধ্যে বেঁধে দে ছোট মিছড়ি দানা, মুদিখানা রেখেছে গোল গোল আলু, কিনতে হলে কাঁড়ি কাঁড়ি পেল শুধু মাল্লু। 12টা বাজে মুদির দোকান তবু খোলেনি, 12টা বাজে মুদির দোকান তবু খোলেনি। কিছুই তো করা যাচ্ছে না, চলে গেলাম বাড়িতে। বাড়িতে মা থলে খুলে বলল, এ কি রে তুই তো কিছুই আনিসনি। মায়ের উদ্দেশ্যে তখন গেয়ে উঠলাম, দামেরি এই ধারাতে গরম হলো মাথা, বকো না নইলে বলে দেব মুখের উপর যাতা, আগুন বেগুন আলু শসা আনতে আমি পারবো না, দাম কমে না, কমে না, দাম কমে না, কমে না, দাম কমে না, কমে না, দাম কমে না। মির্জা লাস্ট কোয়েশ্চেন, বলো তো আমাদের মিরাকেলের জাজেসরা রোজ দুপুরে কেন ভেজিটেবল স্যালাড খায়? কেন? অ্যাট লিস্ট কিছু তো ভেজ যাবে। রনিত, খরাজদা কি বলছেন? আমার তোমার গানগুলো বেশ সুন্দর সুরে গেয়েছো তুমি, ঠিক আছে। কন্টেন্ট ওয়াইজ জিনিসটা মানে ভীষণ মানে পুরনো ধরনের লেগেছে, কিন্তু আদারওয়াইজ তোমার অভিনয় বা অন্যান্য জিনিসগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ঠিক আছে। একটা কোথাও জানি তোমার মধ্যে একটা
মানে একটু অগোছালো একটা ব্যাপার তোমার মধ্যে রয়েছে। দেখতে তুমি বাড়ি মিষ্টি, কিন্তু তোমার এই অগোছালো ব্যাপারটার জন্যে পুরো জিনিসটা ঠিক মানে সাজানো হলো না। জিনিসটা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যেত, তুমি সেটা জানো, সেটা যে করা যায়, কি বাদ দিলে কি রাখলে কি অ্যাড করলে সেটা হতো, সেটা তুমি জানো, কিন্তু তুমি সেটা অ্যাপ্লাই করতে পারোনি এখনো। আরও রিহার্সালের দরকার ছিল তোমার। এমনিতে গান টানগুলো প্যারোডি ট্যারোডিগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো। শ্রীলেখা, খুব এফর্ট নিয়ে অনেক কিছু করেছো, মাঝখান থেকে হাঁপিয়ে যাচ্ছ, যার জন্যে সেটাকে ঢাকার জন্যে আরও ফিজিক্যাল অ্যাক্টিং বা সব কিছু দিয়ে সেটাকে একটা ক্যামোফ্লাজ করার চেষ্টা হচ্ছে, এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তুমি এরকম মূল আটকাকে থাকলে কি করে হবে? এত এরকম ভাবে থেকো না, তোমার পারফরমেন্স ভালো হয়েছে। আমি তোমাকে বলছি যাতে তোমার গ্রুপটায় অনেকে আছে খুব ভালো পারফর্ম করছে, সব সময় যদি এই গ্রুপেই তোমাকে ফেলা হয় তাহলে এখন জানি না কি হবে, পরের দিকে একটু প্রবলেমে পড়তেও পারো। রনিদা, তুমি যে প্যারোডিগুলো লিখেছো সেগুলোর মধ্যে খুব সাদামাটা গেরস্তালি থাকলেও আমার কিন্তু ছন্দ বা মিলের মজাগুলো মন্দ লাগেনি। তুমি ভালো গান গাইছো, সুরে এবং তালে গাইছো, পুরোটা একটা অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টাও রয়েছে তোমার কাছে, সেটা মন্দ নয়। একটা জিনিস তোমায় বলি, মজার গান সেটা আরও এনজয় করো, আরও দুষ্টু হও, আরও বদমাইশ হও, ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।